হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো এতদিন পর্যন্ত আমি যে এপিসোডগুলা পার্ট বাই পার্ট করেছিলাম সেগুলা যদি আপনারা ফলো করেন তাহলে একটা অটোক্যাড কোর্স কিভাবে করতে পারবেন উম, সেই সম্পর্কে আপনারা প্রপার একটা ধারণা পেয়ে যাবেন বা আপনারা করতে পারবেন। তো আপনারা যখন বাইরে একটা কোর্স করেন, কোর্সের জন্য অবশ্যই একটা নির্ধারিত ফি থাকে। তো ওই কোর্সে সাধারণত আমার আগের যে এপিসোডগুলো আছে, অর্থাৎ আপনি কিভাবে অটোক্যাড করতে পারেন, অটোক্যাডে ড্র করতে পারেন, অটোক্যাডে প্ল্যান করতে পারবেন, তো ওইগুলো আপনাকে শিখাবে, কিন্তু আপনি একটা প্রফেশনাল কোর্সে কিন্তু পাবেন না তাদের কাছে। অর্থাৎ আপনাকে যদি ওই কোর্সের পরে বলা হয় যে আপনি একটা প্ল্যান তৈরি করে দেন আমাকে, আমার ধরুন 3 কাঠা একটা জায়গা আছে, এই 3 কাঠা আমি 3 তলা একটা বাড়ি করতে চাই, এই 3 তলা বাড়ি একটা প্ল্যান করে দেন, তখন সেই জিনিসটা আপনাকে পারবেন না। তার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় বা অনেক কোড ফলো করতে হয়। তো সেই জিনিসগুলো আমি পার্ট বাই পার্ট একটা প্রফেশনাল কোর্স আকারে এখন থেকে এপিসোড আকারে আপনাদেরকে দিব। তো যদি আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকটা এপিসোড দেখেন তাহলে আশা করি আপনারা একটা প্রফেশনাল একটা প্ল্যান তৈরি করতে পারবেন। অর্থাৎ প্রফেশনাল আপনারা ডুপ্লেক্স বা 3 তলা 4 তলা 5 তলা যেই কোনো বাসা তৈরি করতে পারবেন। তো তার জন্য ফার্স্ট আপনাকে জানতে হবে একটা ল্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ আপনার জমির পরিমাপ সম্পর্কে আপনার প্রপার একটা আইডিয়া থাকতে হবে। তো তো তার জন্য আমি আমাদের জমির পরিমাপ করার জন্য যেই সকল ইউনিট আমাদের দরকার হয় ওই ইউনিটের উপরে এই এপিসোডটা আমি সাজিয়েছি। তো ফার্স্ট হচ্ছে আমি 1 ডেসিমাল অর্থাৎ শতাংশ, শতাংশ সম্পর্কে আমরা সবাই জানি, অর্থাৎ শতক আমরা সবাই চিনি। তো সেটাই হচ্ছে শতাংশ। তো 1 শতক সমান 435.5, অর্থাৎ 435.5 স্কোয়ার ফিট হচ্ছে 1 শতাংশ। আবার 1 কাঠা হচ্ছে 720 স্কোয়ার ফিট, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমরা যদি ফিটে মেজার করি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দেই তাহলে স্কোয়ার ফিট পাবো। এরকম 720 স্কোয়ার ফিটে 1 কাঠা। এখন 1 কাঠাকে যদি আমি আবার শতকে কনভার্ট করি তাহলে এই 720কে আমি 435.5 দিয়ে ভাগ দিই, তাহলে আমি শতকে পেয়ে যাবো, অর্থাৎ 1 কাঠা সমান 1.65 শতাংশ। দেন আমাদের যে বড় জায়গাগুলো হয় ওইগুলো সাধারণত বিঘাতে হিসাব করা হয়। এখন বিঘা থেকে আমরা কিভাবে মেজার করব, সেটা হচ্ছে 1 বিঘা সমান 20 কাঠা। এখন এই কাঠাকে আমি যদি আবার শতাংশে নিয়ে যাই তাহলে 20 ইন্টু, আমরা জানি 1 কাঠা সমান 1.65 শতাংশ, তাহলে 20 ইন্টু 1.65 তাহলে হচ্ছে 33 শতাংশ, অর্থাৎ 1 বিঘা সমান 33 শতাংশ। ওকে, আবার আপনি এই 33 শতাংশকে আপনি আবার স্কোয়ার ফিটও নিয়ে যেতে পারেন। আপনি যদি এখানে 33কে 435.5 দিয়ে গুণ দেন তাহলে আপনার স্কোয়ার ফিটে চলে যাবে। আবার আপনি যদি 20 কাঠাকে 720 দিয়ে গুণ দেন তাহলে আপনার স্কোয়ার ফিটে আপনার এরিয়াটা চলে যাবে। তো আপনি এভাবে বিঘা থেকে কাঠা অথবা ডেসিমাল অথবা স্কোয়ার ফিটে কনভার্ট করতে পারেন। দেন হচ্ছে একর। এখন বড় বড় জায়গাগুলো, অর্থাৎ আমরা যদি বড় বড় ভার্সিটি বা বড় বড় যে এরিয়া স্টেডিয়াম আছে ওইগুলা সাধারণত একরে হিসাব করা হয়। অর্থাৎ বড় যেখানে জায়গা থাকে ওগুলো আমরা একর হিসাব করি। একর থেকে আপনি কিভাবে শতাংশে বা কাঠায় যাবেন, সেটা হচ্ছে 1 একর সমান 100 শতাংশ। এখন আপনি যদি 1 শতাংশ সমান 435.5 স্কোয়ার ফিট, আপনি এটা দিয়ে যদি গুণ করেন তাহলে আপনি স্কোয়ার ফিট পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি কোনো একটা এরিয়ার দৈর্ঘ্য প্রস্থ গুণ দেন তাহলে আপনি শতাংশ, কাঠা, বিঘা, একর সবগুলো এককে আপনি চলে যেতে পারবেন যে এখানে কত শতাংশ জায়গা আছে, কত কাঠা জায়গা আছে, অর্থাৎ কত বিঘা জায়গা আছে। তো আমি এরকম একটা জায়গার পরিমাপ ধরে আপনাদের দেখিয়ে দিব। তো আরেকটা হচ্ছে অনেক সময় আমরা মিটারে মাপ দেই, দেন হচ্ছে আমাদের স্কোয়ার ফিটে সেটা নিতে হয়। তো স্কোয়ার ফিট থেকে আমাদের মিটারে নিতে হয়। তার জন্য আমরা কিভাবে কনভার্ট করব? তো আমরা যদি দেখি 1 মিটার সমান 3.28 ফিট, তাহলে 1 স্কোয়ার মিটার হবে 3.28, যেহেতু স্কোয়ার মিটার তাহলে 2 বার 3.28 গুণ হবে, তাহলে 3.28 ইন্টু 3.28 সমান 10.75 স্কোয়ার ফিট। তাহলে আমরা 1 স্কোয়ার মিটার পাইলাম 10.75 স্কোয়ার ফিট। তো এটা সাধারণত হচ্ছে ল্যান্ড এরিয়া, যখন আমরা বাইর করি তখন এই স্কোয়ার ফিটের এই হিসাবটা হয়। অর্থাৎ আমরা যদি এখন 10 মিটার স্কোয়ার আমি মেপে পাই তাহলে সেটাকে যদি আমি 10.75 দিয়ে গুণ দিই তাহলে এটা এত স্কোয়ার ফিটে চলে আসবে। আবার 1 কিউবিক মিটার, অর্থাৎ আমরা ঘন, স্কোয়ার মিটার হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, আর কিউবিক মিটার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু
উচ্চতা হয়। তো তখন যে ৩টা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে ৩ বারের জন্য ৩ বার 3.28 দিয়ে গুণ দেই, তাহলে 35.28। তো এই এককটা হিসাব করা যখন আমরা এস্টিমেট করি, অর্থাৎ কোনো কিছুর আয়তন বের করতে হয় আমাদের, তখন আমরা ১ মিটার কিউব সমান 35.28 ফিট কিউব, এই এককটা আমাদের তখন কাজে লাগে। তো এটা মাথায় রাখবেন। আর জমির ক্ষেত্রে এই আহ, আহ, এই ইউনিটটা আপনারা মাথায় রাখবেন, অর্থাৎ ১ স্কোয়ার মিটার সমান 10.75 স্কোয়ার ফিট। তো এবার আমি যদি একটা লাইভ একটা জমি দেখাই, ধরুন আপনার একটা ক্লায়েন্ট আসলো, তার হচ্ছে 40 ফিট ইন্টু 50 ফিটের একটা জমি আছে। তো সেটা আপনি কত শতক হবে বা এটা কত কাঠা হবে। তো আমি যদি এখন বের করতে যাই, আমি 40 ইন্টু 50 দিলাম, এটা 2000 ফিট স্কোয়ার ফিট হইলো। এখন 2000 ফিট স্কোয়ারকে যদি আমি শতকে নিতে চাই, তাহলে আমরা জানি 1 শতক সমান 435.5 স্কোয়ার ফিট, এই যেখানে আছে। তো 435.5 দিয়ে আমি ভাগ দিলে দেখেন 4.6 শতক, অর্থাৎ 2000 স্কোয়ার ফিট জায়গা 4.6 শতক। আবার 2000কে যদি আমি 720 দিয়ে ভাগ দিই, কারণ হচ্ছে 1 কাঠা সমান 720 স্কোয়ার ফিট, তাহলে 2000 স্কোয়ার ফিটকে আমি 720 স্কোয়ার ফিট দিয়ে ভাগ দিলে এবার কাঠাতে চলে যাবে, অর্থাৎ 2000 স্কোয়ার ফিট জায়গা 2.78 কাঠা। আবার আমি যদি এটাকে মিটারে নিতে চাই, তাহলে 2000 স্কোয়ার ফিটকে 10.75 দিয়ে আমি ভাগ দিই, কারণ হচ্ছে 1 মিটার 1 স্কোয়ার মিটার সমান 10.75 স্কোয়ার ফিট। তো আমার এখন ফিট আছে, ফিট থেকে আমি মিটারে যাব, এই জন্য ভাগ হবে। আমি 10.75 ভাগ দিলে 186 স্কোয়ার মিটার। আবার 186 স্কোয়ার মিটারকে যদি আমি ফিটে নিতে চাই, তাহলে 186 স্কোয়ার মিটারের সাথে যদি আমি 10.75 গুণ দিই, তাহলে 2000 এসএফটি চলে আসবে। অর্থাৎ এভাবে আপনারা ল্যান্ড এরিয়া ক্যালকুলেশন করে দেখবেন। আপনারা কয়েকটা এরিয়া এভাবে মেজার করবেন, দৈর্ঘ্য প্রস্থ গুণ দিবেন ফিটে, তারপর ফিট থেকে আপনারা শতাংশ যাবেন, শতাংশ বা কাঠা যাবেন বা বিঘা যাবেন বা একর, এভাবে বের করে আপনারা দেখবেন। তো প্রফেশনাল কোর্সে যাওয়ার জন্য ফার্স্ট হচ্ছে এই ল্যান্ড মেজারমেন্টটা অতি গুরুত্বপূর্ণ, আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। তো আশা করি এই কয়েকটা অপশন যদি আপনারা মনে রাখেন, তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি একটা প্রফেশনাল প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।